এর থেকে ফাঁকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পশু হসপিটাল থেকে কিন্তু প্রাণী সম্পদ থেকে কিন্তু আমাদের এক ডক্টর ভাই এসেছেন। তো এসে আমাদেরকে দেখাইতেছেন যে বড় টার্কি বা বড় মুরগিকে কিভাবে ভ্যাকসিন দেওয়া হয় ইঞ্জেকশনের মাধ্যমে, সেটা আমাদেরকে এতক্ষণ দেখিয়ে দিছে। এখন সেটা আমাকে দিতে বলতেছে, আমাকে শিখিয়ে দিতেছে। এখন আমি ধরতেছি, আমি দেখে দিই স্যার কীভাবে দিব। স্যার এখন আমার এখানে একটু ভুল হয়েছে, তো আমার কীভাবে সঠিকভাবে দিব সেটাই দেখা দিতেছে এই ডক্টর সাহেব। তো প্রিয় দর্শক বিন্দু, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে এখানে কীভাবে আমরা ভ্যাকসিন দিতেছি বা কী হইতেছে বা আমরা কোন ধরনের ভ্যাকসিন দিতেছি। তো দর্শক বিন্দু, আমাদের 1 থেকে 2 বার দেখা দিল, আবার ভ্যাকসিন শেষ হয়ে গেছে, আবার ভ্যাকসিনটা ফিসকের ভিতরে ভরে নিল, আবার আমাদেরকে দেখা দিতেছে যে কীভাবে ভ্যাকসিনটা দেওয়া দরকার বা কীভাবে দিতে হবে, সেটা আমাদেরকে আবার দেখাই দিচ্ছেন। এবং এবার আমার কাছে দিতেছেন যে এবার তুমি দাও। তো এবার আমি দিতেছি, ডক্টর সাহেব সরে গেছে, এবার আস্তে আস্তে এক এক করে এখন আমি দিব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক বিন্দু, যে কথা না বলি নয়, এটি হলো আমাদের রানীক্ষেত ভ্যাকসিন, যেটি হলো প্রায় 2 মাস পর পর আপনি দিতে পারবেন, 2.5 মাস বয়স হলে আপনি দিতে পারবেন। তো এখন আমাদের এইখানে যে টার্কিগুলোকে দিতেছি এগুলো হলো 8 মাস বয়স। তো এবার তৃতীয় ডোজ চলতেছে, আমরা টি2 ডোজ দিতেছি এবং কিছুক্ষণ পরে আমরা আরও কিছু মোরগ দিব যেগুলো বয়স 2.5 মাস হয়ে গেছে, সেগুলোকেও আমরা দিব ইনশাআল্লাহ। তো আমরা বিনামূল্যে ভ্যাকসিনটি পাইলাম আজকে। তো আমাদের বিনামূল্যে দিয়েছে সরকারি থেকে। তো আমাদের এই ভাই এসেছেন খুব কষ্ট করে আমাদের খামারে দেখতে। তো আমাদের খামারে তখন পরিচালনা করছেন, দেখশন করছেন। আমাদের খামার দেখে কিন্তু ইনি খুবই খুশি হয়েছেন, অনেক খুশি হয়েছেন। তিনি আমাদেরকে দেখে খুবই প্রশংসিত করেছেন যে শরীয়তপুর অর্থ এলাকায় আমাদের মতো এত সুন্দর খামার নাই, এই জন্যই তিনি আমাদের খামার দেখে খুবই প্রশংসা করেছেন। তো দর্শক কিন্তু আমাদের ভ্যাকসিন দিয়েছেন এবং কিছু টিপস দিয়ে গেছেন নতুন নতুন, যাতে আমরা এগুলো করতে পারি। যদিও আমরা পারি দিতে, তারপরও আমাদের কিছু ভুল ছিল, সেই ভুলটাও ধরিয়ে দিয়েছেন ডক্টর সাহেব। তো দর্শক কিন্তু আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। এরকম হেল্প নিতে হলে আপনারা ডক্টরের সাথে যোগাযোগ করতে পারেন। যেমন বেদরগঞ্জ কিন্তু আপনারা জানেন প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে। তো আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, সেইখান থেকে আপনারা ডক্টর থেকে পরামর্শ নিতে পারেন, বা ওইখানে আপনারা বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের ভ্যাকসিন পাবেন। তো ওইখান থেকে ভ্যাকসিন আনবেন। তো প্রিয় দর্শক কিন্তু এতক্ষণ আমাদের টার্কি মুরগিকে ভ্যাকসিন দিয়েছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আমাদের কিছু শৌখিন মুরগিকে ভ্যাকসিন দিতেছি। যেটা আমার হাতে দেখতেছেন এটা হলো সিল্কি। তো আমরা এই সিল্কি মোরগগুলোকে এখন ভ্যাকসিন দিতেছি। তারপর আমরা পর্যায়ক্রমে আরও আমাদের শৌখিন মোরগ আছে সেইগুলোকে দিব ইনশাল্লাহ। তো দর্শক বিন্দু, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর যে কথা না বললেই নয়, তো প্রিয় দর্শক বিন্দু, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এবার আমাদের চ্যানেলটি হলো নতুন এবং পেজটি হলো নতুন। যারা আমার পেজটিতে ফলো করেন না তারা ইনশাল্লাহ অবশ্যই পেজটি ফলো করবেন আর একটি লাইক দিবেন আর সাথে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে সবার আগে আপনারা পান। এই জন্য আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রিয় দর্শক কিন্তু যারা আমাদের ভিডিও কন্টিনিউ করতে থাকেন বা কন্টিনিউ করেন বা সব সময় দেখে থাকেন, তারা জানেন যে আমাদের খামারে কী কী মোরগ আছে বা কী আছে, তো আপনারা জানেন। তো প্রিয় দর্শক কিন্তু এতক্ষণ পর আমরা আমাদের শৌখিন মোরগ দেওয়া শেষ। এখন আমরা কিছু হাঁসের বাচ্চাকে দিতেছি, যেগুলো 2 মাস বয়সের, এগুলোকে আমরা দিতেছি। তো হাঁসের ভ্যাকসিন আলাদা আর মুরগির ভ্যাকসিনই কিন্তু আলাদা, ঠিক আছে। তো প্রিয় দর্শক বিন্দু, ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। হাঁসকে কীভাবে ভ্যাকসিন দিব সেটাও কিন্তু আমাদের ডক্টর সাহেব দেখিয়ে দিয়েছেন। তো এখানে আমাদের বাড়িতে ডক্টর আসার কারণে কিন্তু আমাদের এলাকার অনেক মানুষই কিন্তু আসছে যে আমাদের খামারে কী হইতেছে বা কীভাবে ভ্যাকসিন দিতেছি, তারাও কিন্তু শিখতে এসেছে এবং তারা শিখছে এবং তাদেরকেও দেখিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। তো দর্শক বিন্দু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের সব সময় আমাদের ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আশা